নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে আমি আলোচনা করব গুপ্ত ধন পাওয়ার এক গুরুত্বপূর্ণ দোয়া, এক পরীক্ষিত আমল নিয়ে। তো গুপ্ত মানুষ, আমরা টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সার জন্য আমেরিকা, লন্ডন, জাপান যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ রব্বুল আলামিন যদি বান্দাকে টাকা দিতে চায়, আল্লাহ রব্বুল আলামিন যদি ধনী বানাতে চায়, তাহলে ঘরের মধ্যে বসেই আল্লাহ রব্বুল আলামিন ধনী বানায় দিতে পারে। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে টাকা পয়সার অভাব নেই, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সম্পদের অভাব নেই। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দার ব্যাপারে কোন শব্দ ব্যবহার করে, তাহলে সবকিছু হয়ে যায়, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। তো এজন্য টাকা পয়সা পাওয়ার জন্য, ধনী হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু হয় সব আল্লাহ তাআলার তরফ থেকেই হয়। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। দেখেন, যেই দোয়ার মাধ্যমে গুপ্ত ধন পাওয়া যায়, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে সম্পদের ব্যবস্থা করে দেন, টাকা পয়সার ব্যবস্থা করে দেন। কিতাবের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি হজের সফরে ছিলেন। তিনি বলতেছেন যে আমি আরাফার ময়দানে বসে কান্নাকাটি করতেছিলাম, দোয়া করতেছিলাম। আমার কাছে কোনো টাকা পয়সার কোনো ব্যবস্থা নেই, আমার খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, আমার কাছে কিছুই নেই। তো আমি যখন একেবারে নিঃস্ব, আমার কাছে কিছুই নেই, খাবারের ব্যবস্থা নেই, টাকা পয়সার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, আমি ওখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতেছিলাম, দোয়া করতেছিলাম। এক পর্যায়ে যে আমার চোখ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে। একটু পরে আমার কাছে একজন লোক একটা ব্যাগ নিয়ে আসছে। ব্যাগ নিয়ে আসার পরে আমাকে হাতে দিয়ে দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তো উনি বলতেছে, আমি হইলাম জান্নাতের দারোগা রেদওয়ান। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন এই ব্যাগটা দিয়ে গেল যে জান্নাতের ফেরেশতা রেদওয়ান, আমি দেখলাম, দেখার পরে দেখি ওই ব্যাগের মধ্যে এক পাশে রয়েছে ৮০টা স্বর্ণ মুদ্রা। মোহতারাম ভাইয়েরা, ৮০টা স্বর্ণ মুদ্রা কি জানেন? ৮০টা স্বর্ণ মুদ্রার অর্থ হলো ৮০ বড়ি স্বর্ণ। ওটার মধ্যে এক পাশে রয়েছে ৮০ বড়ি স্বর্ণ, আরেক পাশে রয়েছে আর বড় একটি স্বর্ণের পাথর। তো মোহতারাম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ রব্বুল আলামিন যদি দিতে চান, তাহলে দুনিয়ার কোনো মানুষ আটকায় রাখতে পারে না। এই একটা আমলের কথা বলবো, যে আমলের মাধ্যমে হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহি আলাইহি ডাইরেক্ট আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছিলেন। আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা গায়বী খাজানা খুলে দিয়েছিলেন, গুপ্ত ধন পেয়েছিলেন। ঠিক আমিও যদি গুপ্ত ধন পেতে চাই, তাহলে আমি আপনাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলবো। ওই আমলটা আমরা ফজরের নামাজের সুন্নত পড়ার পরে, নিয়মিত ফজরের নামাজের সুন্নত নামাজ পড়ার পরে ফরজ নামাজের আগে ছোট্ট একটি দোয়া মাত্র আমরা ৪০ বার পড়ব। ছোট্ট একটি দোয়া মাত্র ৪০ বার পড়ব।